হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি পার্মানেন্টলি ডিলিট করবেন কিভাবে। এবং আপনারা যদি ডিলিট করতে না চান পার্মানেন্টলি, তো আপনারা অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেশন করে রাখতে পারেন। মানে পরবর্তীতে আপনি চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারেন, মানে চালু করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো শুরু করা যাক। প্রথমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম। করার পর দেখুন এখানে কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব কর্নারে। সেটিংয়ে ক্লিক করে এই যে এখানে পার্সোনাল ডিটেলস এটিতে ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে দেখুন এখানে পার্সোনাল ডিটেলস আবার এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে অ্যাকাউন্ট ওনারশিপ এটিতে ক্লিক করুন। দেখুন এখানে মেমোরিয়ালাইজেশন এবং ডিঅ্যাক্টিভেশন ডিলেট এটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হবে না, কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেশন মানে অ্যাক্টিভ থাকবে না। আর যদি এখানে ক্লিক করেন, তারপর আপনি যেই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান, তো ওই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানেও আপনাকে অপশন দিচ্ছে যে এখানে আপনি এই উপরটায় ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে আপনি পরবর্তীতে চালু করতে পারবেন যে কোনো একদিন বা যে কোনো সময়। আর নিচেরটায় ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর কোনো দিন চালু হবে না। তো আমি পার্মানেন্টলি ডিলিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কন্টিনিউ ক্লিক করুন। করার পর এখানে একটি আপনি প্রথমটাই দিয়ে নেবেন, দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ করলে আপনার এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনি চাইলে আপনার ফেসবুকে থাকা পোস্ট ডাউনলোড করতে পারেন, কিংবা ছবি ডাউনলোড করতে পারেন। তো এগুলো দেখে নেবেন। তো এখানে কন্টিনিউ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আপনার মেইন প্রোফাইলের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যদি ডিঅ্যাক্টিভ করে রাখি, ভবিষ্যতে কোনো সময় চালু করি, তো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। করার পর এখানেও কন্টিনিউ ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিবেন। দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। দেখুন আমার ইনস্টাগ্রাম আইডিটিও এখানে চাচ্ছে আমি কি বন্ধ করতে যাচ্ছি নাকি। তো আমি নোতে ক্লিক করলাম। এখানে উপরটা দিয়ে নেবেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে একটি টিক মার্ক দিয়ে এখানেও ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে। দেখুন আমার আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি চাইলে যে কোনো সময় আবার এই অ্যাকাউন্টটি চালু করলে আমার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়নি।
তো আপনারা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান ওই অপশনটিতে ক্লিক করে আপনারা ডিলিট করতে পারবেন। আর জীবনেও কোনো সময় আপনি ওইটা চালাতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও ভালো ভালো ভিডিও পেতে মোটিভেশনাল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।